আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করেছি পবিত্র কুরআনে বর্ণিত লাইলাতুল মুবারাকাহ বা বরকতময় রাত অর্থাৎ শবে বরাত সম্পর্কে। অনেক মুফাসসিরের মতে এই রাতটিই হল আজকের এই শবে বরাত। আপনি কি জানেন, এই রাতেই হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দেবেন আগামী এক বছর আপনার রিজিকে কি আছে, আপনার হায়াত কতটুকু এবং আপনার জীবনের কোন দোয়াটি কবুল হতে যাচ্ছে। আমরা যাকে শবে বরাত বলি, সেটিই মূলত ভাগ্য ও বরকতের রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে দুনিয়ার আকাশে নেমে এসে আমাদের ডাকেন। তিনি জিজ্ঞেস করেন, কে আছো অভাবগ্রস্ত? আমি তাকে রিজিক দেব। কে আছো ক্ষমা চাওয়ার? আমি তাকে ক্ষমা করে দেব। মনে রাখবেন, লাইলাতুল মুবারাকাহ কেবল রাত জাগার জন্য নয়, এটি হল রিজিক দাতার কাছ থেকে নিজের ভাগ্য লিখিয়ে নেওয়ার রাত। রিজিক মানে শুধু কারি কারি টাকা নয়। রিজিক মানে হল আপনার মনের শান্তি, আপনার সন্তানের নেক হায়াত আর আপনার ও আপনার পরিবারের সবার সুস্থতা, সবই আজকের এই বরকতময় রাতের ফয়সালা হতে পারে। এই লাইলাতুল মুবারাকাহ রাতে বেশি বেশি ইস্তেগফার করুন, বেশি বেশি পড়ুন আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা, অর্থাৎ হে আল্লাহ, আপনার হালাল রিজিক দিয়ে আমাকে হারাম থেকে রক্ষা করুন এবং আপনার অনুগ্রহে আপনি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকে আমাকে মুক্তি দিন। আপনার চোখের এক ফোঁটা পানি আপনার আগামী এক বছরের ভাগ্যকে বদলে দিতে পারে। অনেকেই প্রশ্ন করেন, এই শবে বরাতের রাতে আমল করার সঠিক পদ্ধতি কি? আসলে এই রাতে ইবাদতের কোনো নির্দিষ্ট ধরাবাঁধা নিয়ম নেই, তবে আপনি 3টি সহজ ধাপে আপনার আমলগুলো সাজিয়ে নিতে পারেন। প্রথম আমলটি হল তোবা ও ইস্তেগফার করা। যেহেতু এটি ক্ষমার রাত, তাই শুরুতেই 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের সব গুনাহের জন্য চোখের পানি ফেলে ক্ষমা চান। মনে রাখবেন, গুনাহ মাফ না হলে ভাগ্যের দুয়ার খোলে না। দ্বিতীয় আমলটি হল নফল ইবাদত ও কুরআন তিলাওয়াত। এই রাতে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যত ইচ্ছা নফল নামাজ পড়তে পারেন। এছাড়া সূরা ইয়াসিন বা সূরা আর রহমান তিলাওয়াত করতে পারেন। প্রতিটি সেজদায় গিয়ে নিজের রিজিক ও নেক হায়াতের জন্য আল্লাহর কাছে প্রাণ ভরে মোনাজাত করুন। এবং শেষের আমলটি হল পরদিন রোজা রাখা। হাদিস অনুযায়ী শবে বরাতের পরের দিন রোজা রাখা অনেক সওয়াবের কাজ, তাই সম্ভব হলে 1 বা 2টি রোজা রাখার নিয়ত আজই করে ফেলুন। এই বরকতময় রাতে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আপনি কি চান আপনার প্রিয় মানুষটির রিজিক ও বৃদ্ধি পাক? তবে এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন আর কমেন্টে ইয়া আল্লাহ, আমাদের রিজিক ও ভাগ্যে বরকত দিন লিখে দোয়াটি শেয়ার করুন। আমিন।